স্বামী বিবেকানন্দের ভারত ভ্রমণ শুধু সাধুর তীর্থভ্রমণ ছিল না, এটা ছিল একটা জাতিকে বোঝার যাত্রা। চলো সহজ ভাষায় দেখি তিনি কেন বেরিয়েছিলেন আর কি জানতে চেয়েছিলেন। সবার প্রথমে তিনি জানতে চেয়েছিলেন ভারত আসলে কেমন আছে। গুরুর মহাসমাধির পর তিনি শুধু বই পড়ে ধর্ম বুঝতে চাননি, তিনি সরাসরি দেখতে চেয়েছিলেন গ্রামের মানুষ কেমন থাকে, তারা কি খায়, কি কষ্ট পায়, কেন ভারত দারিদ্র্যে ডুবে, কেন মানুষ আত্মবিশ্বাস হারাচ্ছে। তিনি পরে বলেছিলেন, ধর্ম পেটে ভাত না থাকলে টেকে না। তিনি খুঁজছিলেন জীবন্ত ধর্ম, মন্দিরে থাকা ধর্ম নয়, মানুষের জীবনে থাকা ধর্ম। তিনি জানতে চেয়েছিলেন ভারতের আধ্যাত্মিক শক্তি কি এখনও বেঁচে আছে, সাধু সন্তদের জীবন কেমন, মানুষ ঈশ্বরকে কিভাবে দেখে। বুঝলেন, শুধু ভক্তি নয়, শিক্ষা ও শক্তিও দরকার। তিনি মানুষকে ঈশ্বর রূপে দেখতে শিখেছিলেন। ভক্তিতে বিশ্বাস করাতে হবে, যুবকদের জাগাতে হবে। সন্ন্যাস মানে পালানো নয়, সেবা। ভ্রমণের সময় তিনি ক্ষুধার্ত, অসহায়, অস্পৃশ্য মানুষের কষ্ট দেখেন। সেখান থেকেই আসে তার বিখ্যাত বাণী, দরিদ্র নারায়ণ সেবা এবং জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। স্বামীজির ভারত ভ্রমণ ছিল দেশের বাস্তব অবস্থা জানার জন্য, মানুষের কষ্ট বোঝার জন্য, ভারতের আধ্যাত্মিক শক্তি অনুভব করার জন্য, জাতীয় পুনর্জাগরণের পথ খুঁজে বের করার জন্য।